সম্মানিত সুধী, এবারে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান করছি সম্মানিত অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদি। Ladies and gentlemen, I kindly request Mr. Mohammad Nasir Shahriar Jahidi, Vice President, Bangladesh Football Federation, to present his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম কর্মসূচি অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লীগ, এটার আজকের মোড়ক উন্মোচন এবং উদ্বোধনী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, সম্মানিত সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের আজকের বিশেষ অতিথি এবং ইউসিবিএল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব শরীফ জহির। আজকে আমাদের মাঝে আছেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি, আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত কার্যকরী সংসদের আমার সহযোগী সদস্যবৃন্দ, আমাদের এখানে উপস্থিত আছেন অনেক সম্মানিত প্রাক্তন স্টার ফুটবলার, আমাদের নারী ফুটবল দলের, জাতীয় দলের স্নেহের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের এই ফেডারেশনের জন্য আমি মনে করি একটা অত্যন্ত আনন্দঘন সময়, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার সক্ষম হওয়াতে আমি মঞ্জুর ভাই সহ এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন ফেডারেশনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো অবগত আছেন, বর্তমান কার্যনির্বাহী পরিষদ ফুটবলকে, আমাদের অন্যতম উদ্দেশ্য হলো ফুটবলকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া, এবং প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার অংশ হিসাবে আমরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা তারুণ্যের উৎসবের আহ্বানে সাড়া দিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটি প্রোগ্রাম সম্পন্ন করেছি। তার ভিতর একটা হলো সিলেটে আমরা চা বাগানের শ্রমিকদের নিয়ে এবং খাসি উপজাতিদের নিয়ে আমরা ওখানে একটা চমৎকার ফুটবলের আয়োজন করি। এরপরে কক্সবাজারে বিচ ফুটবলের আয়োজন করা হয়। আজকে অনূর্ধ্ব 15 আজকে আমরা মোড়ক উন্মোচন করছি। এরপরে আমরা যারা একটু প্রতিবন্ধী, যাদের একটা হাত বা পা নাই, তাদেরকে নিয়ে আগামী 21 তারিখে আমরা আরেকটি ফুটবল অনুষ্ঠানের আয়োজন করব। এবং আরেকটা আপনারা শুনে খুশি হবেন, এই যে আমি বললাম যে আমাদের কার্যকরী পরিষদের অন্যতম উদ্দেশ্য হলো জনাব তাবিত আওয়াল আমাদের সম্মানিত সভাপতি যেটা আউটলাইন করেছেন যে আমরা চর অঞ্চলে ফুটবলকে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ আমাদের একটা পরিকল্পনা আছে যমুনার চরে, যমুনার দুপাশের 2 জেলার টিমকে নিয়ে এসে আমরা চরের ভেতরে একটা ফুটবলের আয়োজন করব। উদ্দেশ্যটা হলো ফুটবলকে আবার প্রাণবন্ত করে তোলা, ফুটবলকে আবার প্রান্তরে, গ্রামে, মফস্বলে, জেলায় সবখানে নিয়ে যাওয়া। আমাদের মঞ্জুর ভাইয়ের বক্তব্যে আপনারা শুনেছেন যে আজকের এই অনূর্ধ্ব 15 আমরা সারা দেশব্যাপী এটা বিস্তৃত, সমস্ত জেলা এখানে অংশগ্রহণ করছে, এবং সেখান থেকে এনে 12টি টিমকে নিয়ে আমরা নোয়াখালীতে আমরা ফাইনাল আয়োজনটা করব। তা আশা করি আমরা এইভাবে যদি এগিয়ে যেতে পারি তাহলে নিশ্চয়ই ফুটবল আবার বাংলাদেশে তার হারানো আসন ফিরে পাবে, ফুটবল আবার জাগ্রত হবে। আমি আজকের এই অনুষ্ঠানকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার জন্যে মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সচিব মহোদয় আছেন, এদের সকলের পৃষ্ঠপোষকতা উৎসাহ আমরা পেয়েছি, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শেষ করার আগে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যানকে। আমি বলি
পৃষ্ঠপোষক আমাদের ঘরের লক্ষ্মী। পৃষ্ঠপোষক না থাকলে ক্রীড়া থাকবে না। তা আমরা তার জন্য একটা জোরে করতালি দিই ব্যাংকের জন্যে, এবং আমি আশা করব আগামীতেও আমাদের ফেডারেশনের বিভিন্ন উদ্যোগে ইউসিবিএল ব্যাংক আজকে যেমন এগিয়ে এসছেন, আগামীতে নিশ্চয়ই তাদের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আগামীতে নিশ্চয়ই আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।